দিনটা ছিল 6 মে, আমাদের ষষ্ঠ বিবাহ বার্ষিকী। বিবাহবার্ষিকীর এই দিনটা আমরা কম বেশি প্রতিবারই উদযাপন করি, কিন্তু এইবার মনটা খুব একটা ভালো ছিল না। তার কারণ কাশ্মীরের পেহেলগাঁওয়ে ঘটে যাওয়া ঘটনা এবং পরবর্তীতে ভারত পাকিস্তানের সংঘর্ষকালীন অবস্থায় আমাদের আর ইচ্ছে করেনি এবার উদযাপন করি। বাড়িতে কোনো আয়োজন করা হয়নি, কিন্তু বিকেলবেলায় আমাদের মনে হয়েছিল যাই বাইরে থেকে একটু গিয়ে ঘুরে আসি। সেই হিসেবেই আমরা বাইক নিয়ে চলে গিয়েছিলাম খুব কাছেই ঠাকুরনগরের মাতৃভূমি পার্কে। অসাধারণ লেগেছে এই পার্কটি, এবং সেই সঙ্গে এখানকার কর্মীদের ব্যবহারও কিন্তু অত্যন্ত ভালো। এবং এখানে যে রেস্টুরেন্টটি আছে, আমরা সেখানকার বেশ কয়েকটি খাবার টেস্ট করেছিলাম, প্রত্যেকটি অত্যন্ত সুস্বাদু ছিল। পার্কটির একটা সাইড মূলত বাচ্চাদের জন্যই তৈরি করা হয়েছে। নানা রকমের দোলনা রয়েছে, বাচ্চারা সেখানে গিয়ে মজায় অনেকটা সময় কাটাতে পারবে। জল, পাখি, প্রকৃতি, বোটিং, অনেক সুবিধা, অনেক কিছু একসঙ্গে এখানে আছে। পার্কের গেট থেকে ঢুকে ডান দিকে চলে গেলেই এই পাখির খাঁচাগুলো রয়েছে। নানা ধরনের পাখি, সেখানে আপনার মন ভালো করে দেবে। পার্কে ঢুকেই সামনে দেখতে পাবেন একটি শুভ্র ধবল মন্দির, সেখানে মা কালী বিরাজমান। পার্কে যে রাইডগুলো আছে সবগুলোই ফ্রি, তবে যে জাম্পিংটা আছে সেখানেই একমাত্র টিকিট কাটতে হয়, টিকিট 20 টাকা। পার্কে ঢুকে ডান দিক দিয়ে সোজা চলে গেলেই আপনি এই দোলনার কাছে চলে আসতে পারবেন। এখানে বাচ্চাদের যে কত ধরনের দোলনা আছে, অনেকটা সময় এখানে আমরা কাটিয়েছিলাম, এবং দোলনাগুলোতে বাচ্চাদের সঙ্গে বড়রাও কিন্তু মজা করে উঠে পড়ছিল। পার্কের কর্মীদের খুব একটা আপত্তি আমি দেখতে পাইনি, তবে ঘোড়াটায় বড়রা উঠলে ওরা একটু অবজেকশন দিচ্ছিল। একজন অত্যাধিক স্বাস্থ্যবতী মহিলা একটি ঘোড়ায় উঠে পড়েছিলেন। আমরা দেখেছিলাম একমাত্র সেক্ষেত্রেই কর্মীরা একটু অবজেকশন দিয়েছিলেন। আমাদেরই মনে হচ্ছিল বুঝি ঘোড়াটা এবার ভেঙে পড়বে। আমার ছেলে দোলনা চড়তে খুব ভালোবাসে, যে কোনো রাইডই ও খুব পছন্দ করে, তাই আমি প্রত্যেকটা রাইডে ওকে অনেকটা সময় ধরে চড়িয়েছিলাম। আমরা নিজেরাও বেশ কয়েকটি দোলনায় চেপে বসেছিলাম। বোটিং করার জন্য বেশ চওড়া একটি পুল করা আছে। আমাদের ইচ্ছে ছিল বোটিং করার, কিন্তু বোটিং দুটো খারাপ ছিল বলে আমরা বোটিংয়ে উঠতে পারিনি। পার্কটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, সাজানো গোছানো, সবুজ, ফলে চোখ ও মনের দুটোরই বেশ আরাম দেয়। বোটিংয়ের পুলটির পাশে বেশ সুন্দর বেঞ্চ, চেয়ার দেওয়া, আপনি সেখানেও বসে অনেকটা সময় কাটাতে পারবেন। আমার ছেলে এই জাম্পিং চড়তে চড়তেই বিকেল থেকে কখন সন্ধ্যা নামিয়ে দিল আমরা টেরই পেলাম না। লাফিয়ে ঝাঁপিয়ে ঘেমে নিয়ে সন্ধ্যা নামার পরে তাকে আমরা এখান থেকে নামাতে পারলাম। এরপরে আমরা গিয়েছিলাম পার্কের বাম দিকে। সমস্ত লাইটগুলি সেখানে জ্বলে উঠেছিল, সেদিকটাও খুব সুন্দর। এখানে আছে কটেজ, হোমস্টে, একটা নৌকা রাখা আছে, আছে সুইমিং পুল, একটা বড়দের আর পাশেই আছে ছোট বাচ্চাদের। এদিকটা এসে মনে হচ্ছিল যেন আলোর মেলা বসে গেছে, এত ভালো লাগছিল। ঝর্ণার জলে নানা রকম লাইটিং খেলা করছিল। কটেজগুলো একদম নতুন তৈরি, ঝাঁ চকচকে, কি সুন্দর আলপনা দিয়ে সাজিয়ে গুছিয়ে রাখা ছিল। আমি প্রত্যেকটা ঘরে গিয়ে একটু ঘুরে ঘুরে দেখলাম। কর্নারের ওই রুমটি এসি রুম, দেখুন কি সুন্দর সাঁকো করে দেওয়া আছে। দূর থেকে যারা এখানে আসবেন দিব্যি এখানে রাত কাটিয়ে যেতে পারেন, খুব ভালো লাগবে। রাত নামছিল, তাই আমাদের এবার ঘরে ফিরতে হবে, কিন্তু ঘরে ফিরতে একটুও মন চাইছিল না, ইচ্ছে করছিল আরও অনেকটা সময় এখানে থেকে যাই। পার্কটির রক্ষণাবেক্ষণ ব্যবস্থা বেশ ভালো, যার জন্যই কিন্তু সুইমিং পুল বা বোটিং পুলের জল অত্যন্ত স্বচ্ছ ছিল। সকলে আসুন, ঘুরে যান, অত্যন্ত সুন্দর এই পার্কটি। পার্ক থেকে বেরিয়ে আরও নানা জায়গায় একটু ঘুরে নিয়ে আমরা সেদিন রাতের ডিনারটা করে তারপরেই বাড়ি ফিরেছিলাম। এভাবেই কেটে গিয়েছিল আমাদের ষষ্ঠতম বিবাহ বার্ষিকী। নমস্কার, সকলে ভালো থাকবেন।